মুনাফিক হয়ে যাবে। খবরদার খবরদার, আল্লাহ যেন সে অবস্থা থেকে আমাদেরকে মাফ করে। এজন্য মুখে যা বলবো কাজে তা পরিণত করব। কত মানুষকে হাতে দাফন করলাম, ও ভাই তাদের তো সন্তানরা জীবিত আছে, তার বিছানাটা বাকি আছে, বলে তার পোশাক বাকি আছে। বলে এক ভাই সাহারা স্কুল, ওখানে হেলাল ভাই তার বাবার পোশাক আশাক মাদ্রাসায় নিয়ে গেছে। হুজুর এই পোশাক আশাক আমার আব্বার পোশাক গুলো, নতুন পোশাক কিছুটা গায়ে দিয়েছে, নতুন পায়জামা নতুন জামা, এই পোশাক গুলো আপনি একজনকে দিয়ে দেন। বাবার পোশাক নিয়ে আসে, বাবা কবরে চলে গেছে, বাবার পোশাক হাতে করে নিয়ে আসে, কই সে বাবা কোথায় গেল? 3.5 হাত মাটি। বলে 3.5 হাত মাটিও না, একজন মানুষের অর্ধেক এরকম কবর খোঁজা হয়, হয় কি হয় না? অর্ধেক কবর খোঁজা হয়। ও বাহাদুর, ও যুবক, কান লাগাইয়া শোনো, এখনো যুবকরা এখানে মোবাইল চালাইতে আছে। বিড়ির উপর দুই পাশে দেখবেন মোবাইল চালায়, দোকানের মধ্যে টিভি চলে। বলে যে দোকানের মধ্যে টিভি চলে, আশেপাশে দাঁড়ায় সবাই মোবাইল দেখে। বলে এরকম ফ্রি ফায়ার গেম খেলে। ও যুবক, কান লাগাইয়া শোনো, বাবা যে বাবার উদ্দেশ্যে আমি জন্মগ্রহণ করলাম, সেই বাবাকে হাতে করে এরকম দাফন করে আসলাম। আমার মা আমাকে বলছে, বাবা তুমি কথাটা কখনোই প্রকাশ করবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আমার মা 17 সালে ইন্তেকাল করেছে, আমার জন্য প্রাণ ভরে দোয়া করেছে। আমি মনে করি আমার মায়ের দোয়ায় আজকে আপনাদের সামনে কথা বলতেছি। আমি মানুষ, ছোট্ট মানুষ, আমার তো ব্রেন নাই, আমার তো জ্ঞান গরিমাও হতো না। আমি সরল সোজা মানুষ, মানুষের ধোকায় পড়ে যাই, মানুষের বদনাম পাই, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। ভাই বলে যে আমার মাকে দাফন করলাম, মায়ের কবরের মধ্যে পানি উঠে গেছে। 3টা কলস দিয়া আমার মাকে আমি নিজ হাতে দাফন করে এসেছি। মাকে দাফন করলাম, আমার মা বলছে, বাবা তুমি কথাটা কারো বলবা না। আমি কই, মা আপনিও কাউকে বলবেন না, এটা ভালো স্বপ্ন। বলে যে আমরা দোয়া করি, আল্লাহ তুমি হজ করার তৌফিক দাও। যারা হজ করতে গেছে আলহামদুলিল্লাহ তাদের সৌভাগ্য। কারা চলে গেলে কম রাখতে দোয়া করবে, পিছনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে শর্ত হলো হালাল টাকা দিয়ে হজ করতে হবে। কি টাকা? হালাল টাকা। হালাল টাকা হজ রদ্দ ফ্রি করে কয়, এই হুজুর আজকে এই গতবারের পানিটা নিয়ে আসো, গতবারের খেজুরগুলো নিয়ে আসো, ভাই তাকওয়া নাই, শেষ। এর অর্থটা হইল হুজুর কি বুঝাইল, হুজুর আমার 2 বার হজ করা হয়ে গেছে। এইরকম যদি মানুষ থাকে, আমি মনে মনে একটা হাদিস মোতারা করে আছি। আমি অসুস্থ মানুষ, দেশে গেছিলাম বয়ানের জন্য। আজকে দুপুরের সময় আসছি জামিয়া সুন্নাহ থেকে, ইফতারি নিয়ে মাদ্রাসার জন্য আসছি। দুপুরে 5 নেমেছি, ওখান থেকে ইফতারি নিয়ে মাদ্রাসার জন্য এসেছি। মাদ্রাসা আপনাদের মেহনত কিন্তু আমরা করি, ঠিক না? হ্যাঁ, মাদ্রাসা কিভাবে করবে সে ফিকির কিন্তু আপনার থাকবে।